হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাঁচমিশালি ডালের রেসিপি। তো এখানে 1.5 থেকে 200 গ্রাম আমি পাঁচমিশালি ডাল নিয়েছি। তার মধ্যে রাজমা আছে, ছোলার ডাল আছে, আরও অনেক ধরনের ডাল রয়েছে। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি আছে, একটা পেঁয়াজ কুচি আছে, এক টুকরো আদা, আর আছে কয়েকটা রসুনের কোয়া, আর আছে 2টো কাঁচা লঙ্কা। তখন সমস্ত মশলাগুলো এই বাটির মধ্যে দিয়ে সুন্দর করে গ্রেট করে নেবো। এই মেশিনটা কিন্তু খুবই ভালো। আমি মিক্সিং জার বলবো না কি বলবো আমি বুঝতে পারছি না। এটা কিন্তু পেঁয়াজ রসুন আদা খুব ভালো করে গ্রেট করা যায়। তো দেখুন কত সুন্দরভাবে ফাইন করে আমি সমস্ত মশলা পেঁয়াজ রসুন আদাটাকে কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, একদম ফাইন করে। তো এখন আমি যেটা করব, ডালটাকে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন ডালটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নেবো একটা প্রেশার কুকার। আর প্রেশার কুকারের মধ্যে সমস্ত ডালটা আমি ঢেলে দেবো, আর দিয়ে দেবো জল, মানে ডালটা সিদ্ধ হওয়ার মতো করে জল দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটুখানি নুন। আর নুন দেওয়ার ফলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো একটুখানি হলুদ। নুন আর হলুদ দেওয়ার পরে হাতা দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নেবো। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নেবো। তো 3-4টে সিটি মেরে নিয়েছি আমি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন ডালটা কিন্তু ঠিক এইরকমভাবে সিদ্ধ হয়েছে, পুরো একদম গলে যায়নি, ঠিক এইরকমভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি প্রেশার কুকারটা সরিয়ে রেখে একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা দিয়ে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দেবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি একটু নেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, একটুখানি হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনিয়া গুঁড়ো, আর একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। ডিমটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি একটু কষিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। ডাল দেওয়ার পরে মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে একটু গরম করে রেখেছিলাম জল। তো জল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন ডালটাকে ভালো করে জলের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন ডালের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম এসেছে। যে পরিমাণের ঝোল পছন্দ করেন সেই পরিমাণের কিন্তু ডালটা ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ ঘি, আর লাস্টে দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেবো সমস্ত উপকরণ। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা বাটিতে তুলে নেব। তো দেখুন এই হলো আমার পাঁচমিশালি ডাল রেসিপির ফাইনাল লুক। এটা গরম ভাতের সঙ্গে তো ভালো লাগবেই, তাছাড়া কিন্তু এটা রুটির সঙ্গে আরও বেশি ভালো লাগবে। রাতের ডিনারে যদি রুটির সঙ্গে এইরকম একটা পাঁচমিশালি ডালের চাপ রেসিপি থাকে তাহলে কিন্তু রাতের ডিনারটা জাস্ট জমে যাবে।